খুব সংক্ষেপে আমরা কয়েকটি কথা শুনি। আমি যেই সূরাটি তেলাওয়াত করলাম, আশা করি আমার সামনে যারা আছেন এই সূরাটির সাথে সবার পরিচয় আছে, বেশিরভাগের মুখস্থ আছে আর সবার পরিচয় আছে। পরিচয় আছে কিভাবে? আমাদের ইমাম সাহেবরা সাধারণত এই সূরা বেশিরভাগ ক্ষেত্রে মাগরিব এশার নামাজে তেলাওয়াত করে। সূরার নাম সূরাতুত তিন। এই সূরার মধ্যে তিন সম্পর্কে আলোচনা আছে, এই জন্য ওই তিনের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম করে মানুষ যে শ্রেষ্ঠ, মানুষের বানানো, মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, মানুষকে কত সুন্দরভাবে আল্লাহ বানিয়েছেন, এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। করার পরে আল্লাহ বলবেন এই সুন্দর মানুষকে আবার আমি নিচু বানায় দিই। নিচু বানাবো তাদেরকে যারা ঈমান হারা, আর তাদেরকে আমি নিচু বানাবো না যারা ঈমান এবং নেক আমলওয়ালা। বাস এটাই সূরার বিষয়বস্তু। সহিহ বুখারীর বর্ণনা 767 নম্বর হাদিস, 767। এই হাদিসের বর্ণনাকারী বারা রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন সামি'তুল বারা, নবীর সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। ফাকারা ফিল ইশা'i ফি ইহদা রাকআতাইন বিত-তিন ওয়াজ-যাইতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের দুই রাকাতের কোন এক রাকাতের মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরাটি তেলাওয়াত করছেন। সহিহ বুখারীর 769 নম্বর হাদিসের বর্ণনা, একই সাহাবী থেকে বর্ণনা, বারা রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত। হযরত বারা বলেন সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনেছি ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ফিল ইশা'i। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশার নামাজে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরাটি তেলাওয়াত করতে শুনেছি। মা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিনহু আও কিরাআতান, নবীর চাইতে সুন্দর মিষ্টি আওয়াজ, উত্তম আওয়াজ আর এত সুন্দর তেলাওয়াত আমি জীবনেও আর কারো কাছ থেকে শুনিনি। তো যাই হোক, এশার নামাজের দুই রাকাতের যে কোনো এক রাকাতে ওয়াত-তিন সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, এটা আমরা হাদিস থেকে জানলাম। এবার সূরার আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম। আপনারা আসমানে কোনো আওয়াজ হইলে এদিক সেদিক তাকায় না, কারণ আপনাদের শুধু বৃষ্টি পড়বে না এটা নিশ্চিত। এইখানে তাকান, মাঠে হইলে তাকাইলে ঠিক ছিল, হঠাৎ আসমান ডাক দিছে, কয়েকজন তাকাইছে, উপরে তো আপনার ছাদ, টেনশন নাই। যাই হোক, মানে আপনাদের অনেকের ধারণা যে মাঠে বসে আছি কিনা, বাহিরে যারা তারা বৃষ্টিতে হয়তো ভিজে যাবে, এখানে আমরা ইনশাল্লাহ বৃষ্টিতে ভিজব না। তো আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ বলেন তিন, তিনের শপথ। তিন দ্বারা উদ্দেশ্য হলো কালচে এক ধরনের ফল, দেখতে ডুমুরের মতো, অনেক মিষ্টি, এটা হলো তিন, যেটাকে আমরা তিন ফল হিসাবে চিনি। এটার একটা অনুবাদ আমরা করতে পারি আঞ্জির। কি? আঞ্জির। ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। যে যাইতুনের তেল, তেলের কথা আমরা শুনি, যাইতুনের শপথ। ইংরেজি অনুবাদকরা এটার অনুবাদ করেছেন অলিভ, অলিভের শপথ। আপনারা বাজার থেকে কিনেন অলিভ অয়েল। তো যাই হোক, আল্লাহ বলেন যাইতুন, যাইতুনের শপথ। এক নাম্বার তিনের শপথ, এরপরে বললেন যাইতুনের শপথ। মনে রাখতে হবে এই তিন আর যাইতুন এটা ফলন হয় বেশি ফিলিস্তিন এবং শামে। ফিলিস্তিন এবং শামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন তিন ও যাইতুন দ্বারা। ফিলিস্তিন এবং শাম দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন, ইনজিল কিতাব। তো আল্লাহ বলেন অতীন ও জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ। মানে আমি আল্লাহ ওই এলাকার দিকে ইঙ্গিত করলাম যে এলাকায় এই দুটির ফলন বেশি হয়, সেটা হলো ফিলিস্তিন এবং শাম। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ওই এলাকার বিখ্যাত একজন নবী, জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য তাকে যে ইনজিল আমি দিয়েছি ওই ইনজিল। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো ওই পাহাড় আল্লাযী কাল্লামাল্লাহু বিহি ফীহি মূসা তাকলিমা, যেই পাহাড়ের উপরে উঠে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই হলো তুরে সিনিন। তুরে সিনিন দ্বারা উদ্দেশ্য এই পাহাড়, যে পাহাড়ের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর মূসা নবী দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, কোন কিতাব? তাওরাত। কোন কিতাব? তাওরাত। এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ, মক্কার শপথ, এবং এই নিরাপদ শহরের শপথ। সিকিউর সিটি, নিরাপদ শহর কোনটা? মক্কা। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য, সবাই বলেন আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ যেই শহরে পাঠিয়েছেন সেটাই হলো বালাদুল আমিন, নিরাপদ শহর মক্কা। তাহলে হাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। উদ্দেশ্য এই নিরাপদ শহরে যে নবীকে পাঠাইছি, কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দ্বারা উদ্দেশ্য নবীকে আমি যে কিতাব দিয়েছি, কোরআন। এখন খুব ভালো করে বুঝেন, তিন জাইতুনের শপথ, এর দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন, শাম। এটা দ্বারা উদ্দেশ্য ঈসা। আর ঈসা নবীকে যে ইনজিল দিয়েছি, এই ইনজিলের মধ্যেও আমি আল্লাহ বলেছি ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য মূসা, আর তাকে যেই কিতাব দিয়েছি তাওরাত, ওই তাওরাতেও আমি আল্লাহ বলেছি ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র শহর, নিরাপদ শহর মক্কার শপথ, যে নিরাপদ শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি আর তাকে দিয়েছি কোরআন। এই কোরআনেও আমি আল্লাহ বলে দিলাম, কি বলে দিলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও তোমাদেরকে বলে দিলাম অবশ্যই আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এবার আপনাদের পরীক্ষা হয়ে যাক, তাহলে ওয়াক্তিন ও জাইতুন দ্বারা কোন শহর উদ্দেশ্য? ওই অঞ্চল দ্বারা কোন নবী? ঈসা নবী দ্বারা কোন কিতাব? মানুষকে যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছে, এটা কোন কিতাবে আছে? ইনজিল। ওয়াতুরি সিনিন দ্বারা কোন নবী উদ্দেশ্য? তাকে যে কিতাব দিয়েছে আল্লাহ, কি নাম? মানুষকে যে আল্লাহ সুন্দর অবয়বে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ শহর মক্কা। এখানে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন? আমাদের নবীকে কোন কিতাব দিয়েছেন? মানুষকে যে আল্লাহ সবচেয়ে উত্তম আকৃতিতে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? এই তো বুঝছেন, এটা আল্লাহ বলেন অতীন ওয়াজ জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছি। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? আল্লাহ তিনের শপথ করলো, জাইতুনের শপথ করলো, সিনাই পর্বতের শপথ করলো, পবিত্র শহর মক্কার শপথ করে বললো মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। আমরা তো বুঝলাম না, মানে এইগুলার শপথ করার মানে কি? আল্লাহ শপথ দ্বারা বুঝাইলেন, তিন জাইতুন দ্বারা বুঝাইলাম ইনজিল কিতাব, তুরে সিনিন দ্বারা বুঝাইলাম তাওরাত কিতাব, হাদাল বালাদিল আমিন দ্বারা বুঝাইলাম এই পবিত্র কোরআন। এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এখন আপনারা এখানে যারা আছেন, বাসায় গিয়ে এই কথাটা বুঝাই দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন আসি আমরা, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে বানাইছে। কিভাবে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিলেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। থামছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ, থামলাম, রাক্কাবাক। দেখেন কি বলে, হে মানুষ, কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফেল করে, উদাসীন করে, ধোঁকার মধ্যে ফেলে রাখছে, প্রতারণা করে? কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে, তোমাকে প্রতারিত করে? কিসে? কোন রব? সম্মানিত রব। সম্মানিত রব কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন, ফাআদালাক, তোমাকে সুষম করেছেন। যেখানে নাক কান চোখ দেওয়ার দরকার ঠিক সেখানেই রব মায়া করে তোমাকে দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ, আল্লাহ যেভাবে যেই আকৃতিতে ইচ্ছা, রাক্কাবাকা, তোমাকে কত সুন্দরভাবে আল্লাহ গঠন করেছেন। এবার মন থেকে একবার বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষকে বানিয়েছেন কে? এবার আমরা পিছনে চলে যাই, কিভাবে বানাইছে? আমরা কি ছিলাম? বলেন কিছুই না। বলেন আমরা কি ছিলাম? কিছুই না। দলিল 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা। 29 পারার পৃষ্ঠা কিন্তু মোট 24টা। এই 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা, সূরা দাহারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। তো জবাব দেন, আমরা কি ছিলাম? কিছু না থেকে এবার আমরা কি হইলাম? বলেন দুর্বল অবস্থায় আসছি। বলেন কি অবস্থা? এই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ শক্তিশালী বানাইছে। শক্তিশালী বানানোর পর আবার দুর্বল, দুর্বল বানানোর পর বৃদ্ধ, বৃদ্ধ বানানোর পর আল্লাহ চাইলে যতদিন বাঁচবো এরপর মৃত্যু দিবেন। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, দুর্বল অবস্থার আগে জানি আমরা কি ছিলাম? এবার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা, অতঃপর শক্তিশালী অবস্থার পর আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় আল্লাহ নিয়ে যাবেন, এরপর আবার বৃদ্ধ বানিয়ে দিবেন। এরপর আল্লাহ চায় যদি আরো কিছুদিন বাঁচবা, এরপর মৃত্যুবরণ করবা। এটাই হলো জীবন। তাহলে বলেন দুর্বল অবস্থার আগে কি ছিলাম? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার দেখেন দুর্বল অবস্থা থেকে কেমনে বানাইছে আল্লাহ। 17 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে একটু বুঝার আছে। আচ্ছা আল্লাহ কি বললেন? যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, জেনে রাখো তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি। পুনরুত্থানের সাথে মাটির কি সম্পর্ক? কাফেররা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন, আচ্ছা আমরা যদি মৃত্যুবরণ করি, এরপর যখন মাটি হয়ে যাব, এরপর যখন হাড্ডিতে পরিণত হব, আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? থুর, এগুলা ফাও কথা। বলেন নাউজুবিল্লাহ। এগুলা কাফেররা কয়, মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, তোমরা যে দুনিয়াতে আসো তোমাদেরকে তো বানাইছি মাটি দিয়েছো,
বলেন আমরা যে আছি আমাদেরকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। এটা কিভাবে সুন্দরভাবে বুঝবেন? আপনি আর কি সন্দেহ ওদের মুরব্বী মানুষ তো আপনি দেখেন এই দেখেন ওনারে আমি বলতেছি, উনি আমারে বলতেছে আচ্ছা আমি মাটি হয়ে গেলে কি আল্লাহ আবার পুনরুত্থান করবে? তো ওনারে আমি জবাব দিলাম, এই মেয়ে আপনি দুনিয়াতে আছেন কিসের? মাটির। বলেন কিসের আছেন? তো তুমি তো দুনিয়াতে বসবাস করতেছো মাটির, তুমি যে আমার সাথে কথা বলতেছো এই তো তুমি মাটির তৈরি। তো মাটির তৈরি মানুষ কেমনে কও মাটি হইলে আবার কিভাবে বানাও? আসি কিসের? আরে আসি কিসের? আমি কথা বলতেছি আমি কিসের তৈরি? আপনারা বৈশা রয়েছেন আছেন কিসের? আপনারাই বললেন মাটি হইলে আবার কিভাবে বানাবে? আল্লাহ কয় তো তুমি করে বানাইছি কেমনে? কয় মাটি হইলে কিভাবে বানাবে? আল্লাহ কয় তো আসো কিসের? আবার আবার দেখেন কাফেররা কয় মাটি হলে কিভাবে বানাবে? আমরা জবাব দিই আসি কিসের? অতএব যাবো কিসের নিচে? আবার হব কিসের? খালাস। তো আল্লাহ বলেন আসো মাটির, আবার প্রশ্ন করো মাটি হইলে কিভাবে পুনরুত্থান করবে? তাহলে মাটির তৈরি মানুষ হয়ে আবার প্রশ্ন উঠায় যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে? আল্লাহ কয় আসই তো মাটির, আবার প্রশ্ন উঠাও কিভাবে যে তোমাকে আমি কিভাবে মাটি থেকে সৃষ্টি করব? তাহলে কোন নাস্তিক যদি আমাদেরকে বলে আপনাদেরকে বলে এই মুমিনরা মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান হবে, তোর এগুলা ফাও কথা। জবাবে নাস্তিককে কি বলবো? তুমি আসো কিসের? মাটির তৈরি হয়ে আবার এই প্রশ্ন তুমি কিভাবে করো যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে? পারবেননি বলতে ইনশাআল্লাহ। এটা আল্লাহ। যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও فإنا خلقناكم من تراب, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতে। এরপর কিভাবে বললাম? সুম্মা মিন নুতফা, শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দুটা কি? এটার মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির একটা প্রলেপ দিয়ে দেয়। এরপর আল্লাহ এটাকে সুম্মা মিন আলাকা, জমাট রক্ত বানায়। সুম্মা মিন মুদগা, জমাট রক্ত থেকে এরপর মাংসপিণ্ড মুখাল্লাকা। আমি আল্লাহ চাইলে মাংসপিণ্ডটা একটা আকৃতি গঠন হবে এটার। অগাইরি মুখাল্লাকা, আমি চাইলে এটার আকৃতি গঠন হবে না। আল্লাহ চাইলে আকৃতি গঠন হবে, আর আল্লাহ যদি চায় না গঠন হবে না তো হবে না। তখন আমরা বলি আরে হুজুর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি বলি? বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আসলে আল্লাহ বলে না মুখাল্লাকা, আমি চাইলে এটার গঠন হবে। অগাইরি মুখাল্লাকা, আমি যদি না চাই গঠন হবে না। বলেন বাচ্চা পেটে বড় হওয়া না হওয়া কার ইচ্ছা? এরপর আল্লাহ বলেন লিনুবাইয়িনা লাকুম, আমি আল্লাহ এটা করি তোমাদেরকে বয়ান করার জন্য, বর্ণনা করার জন্য, স্পষ্টভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এরপর ওই মাংসপিণ্ডটা যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ রেখে দিই, স্থির করে রেখে দিই। আমি যতদিন চাই সেখানে থাকবে। 6 মাস কমপক্ষে, হ্যাঁ 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, 11 মাস, 12 মাস, 13 মাস, আমার জানা মতে 14 মাস আছে। 14 মাস দিয়ে একটা বাচ্চা হয়েছে দুনিয়াতে, এরকম আমি একটা বাচ্চার কথা জানি, এর জন্য আমি 14 পর্যন্ত থামলাম। আপনারা আরো বেশি জানলে আপনারাও বই ফেলতেন। আল্লাহ জানে কতদিন মায়ের পেটে থাকবে। তো আমি একটা শিশুর ব্যাপারে জানি যে 14 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে। সাধারণ নিয়ম 10 মাস 10 দিন, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে 9 মাসে হয়ে যাবে, 8 মাসে হয়ে যাবে। আবার আল্লাহ চাইলে 11 মাস থাকবে, 12 মাস থাকবে, 13 মাস থাকবে। আর 14 মাস ছিল এটা আমার জানা আছে, আরো বেশি ছিল কিনা আমি এখনো জানি না। যদি কেউ জানেন সমস্যা নেই, বলে দিবেন। আরে দেখো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করি। বলেন কি অবস্থা? আমাদেরকে যখন শিশু অবস্থায় আল্লাহ বের করে তখন অবস্থা কি ছিল? সূরা নাহল ৭৮ নম্বর আয়াত, 14 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতা না। ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিলেন। ওয়াল আফইদা, অনুধাবন শক্তি, অন্তর দান করলেন। কেন?
লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এই যে কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন, চোখ দিয়ে আমাকে দেখতেছেন, আপনারা দেখার জন্য মসজিদে দাঁড়ায় রয়েছেন, দোতলায় কেউ যাইতেছেন না কেন? যে হুজুর না দেখলে মজা পাই না, ঠিক না কথা না? এটা আমি বুঝি ভালো করে। তো এই জন্য দেখেন, এই যে আল্লাহ দেখার যে শক্তিটা দিছে, এই নিয়ামত কে দিছে? তো আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফইদা, আমার কথাগুলো বুঝার জন্য অন্তর, অনুধাবন শক্তি, এটার জন্য আমি তোমাদেরকে অন্তর দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। মন প্রাণে আমি যে শুনতেছি, আমি যে দেখতেছি, আর আমি যে বুঝতেছি, এই কারণে একদম দিল থেকে একবার সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেন? শুনতেছি, দেখতেছি, বুঝতেছি, শুনতেছি, দেখতেছি, বুঝতেছি। আল্লাহ কয় তুই একটু শুকরিয়া আদায় করো না, দেখতেছো, শুনতেছো, বুঝতেছো, একটু শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তাহলে আগে বলেন, দুর্বল অবস্থার আগে কি ছিলাম? এরপরে আল্লাহ বানাইলেন, উত্তম আকৃতি দিলেন, সুষম ঘটন আমাদেরকে করলেন। এটাই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন গুরুত্বপূর্ণ আয়াতের দিকে যাচ্ছি, মন দিয়ে শুনেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি এই সুন্দর মানুষটাকে হীনতাগ্রস্তদের মধ্যে সবচেয়ে হীন পর্যায়ে পৌঁছে। কি হইল কথাটা? মানুষকে বানাইছে কিভাবে? সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। এই মানুষ দ্বারা উদ্দেশ্য ইমানদার বেঈমান সবাই। বেঈমানরা আল্লাহ সুন্দরভাবে বানাইছে, ইমানদারকে সুন্দরভাবে। মানুষ বাচ্চা দুনিয়াতে আসছে, আল্লাহ সবাই সুন্দরভাবে বানাইছে, মানুষ সুন্দরভাবে আল্লাহ বানাইছে। এবার আল্লাহ বলেন এই সুন্দর মানুষটাকে আমি আল্লাহ হীনতাগ্রস্ত যারা, তাদের মধ্যে সবচেয়ে হীন বানায়। এবার আমার সাথে বলেন, হীন হবে তারা, বলেন হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তারা, ঈমান হারা যারা। এবার এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন তো, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে কারা? সবচেয়ে সুন্দর আকৃতি বিশিষ্ট মানুষটা নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে। ওই সুন্দর মানুষটার মধ্যে নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে কারা? এটাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত আমি করে দিব এই সুন্দর মানুষটা। তো এটা কারা? যারা ঈমান হারা। এবার বুঝেন আরেকটা ব্যাখ্যা। যৌবনে যারা আছি আমরা, যৌবনে রূপ লাবণ্য আমাদের থাকে, চেহারার মধ্যে একটা যৌবনের ভাব থাকে, লাবণ্য কাজ করে। এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন আর তার ওই রূপ যৌবনটা থাকে না। তাহলে বলেন তো, ইমানদার বৃদ্ধ হয় কিনা? বেঈমান বৃদ্ধ হয় কিনা? তাহলে ইমানদারও বুড়া হয়, বেঈমানও বুড়া হয়। ইমানদারও রূপ লাবণ্য যৌবনের রংগুলা হারায়, বেঈমানও যৌবনের রং হারায়। হারানোর পর বেঈমান যখন মারা যাবে, সে আর তার এই যৌবন কখনো ফিরে পাবে না। কিন্তু ইমানদার মারা যাওয়ার পর সে যখন জান্নাতি হবে, তার দুনিয়ার ওই সর্বশ্রেষ্ঠ উত্তম আকৃতি আবার সে ফিরে পাবে। আরেক ব্যাখ্যা করলাম। তাহলে বলেন তো, নিচু শ্রেণী হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? মাশাআল্লাহ। এবার আরেকটা বলবেন, বলেন নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা? বলেন ঈমানওয়ালা যারা। নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা? আরে হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? ঈমান হারা যারা। এইটা ঘরে গিয়ে বউরে শিখাইবেন, মেয়েরে শিখাইবেন, ছেলেরে শিখাইবেন, বাচ্চারে শিখাইবেন ছোটবেলা থেকে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা চা স্টলের সামনে বৈশা কাকায় চা খাইব, আর কাকারে বলবেন, কাকা বলেন তো নিচু যাদেরকে আল্লাহ বানাবে তারা কারা? তো কাকা বলবে কারা? তো আপনি শিখাইবেন, বলেন ঈমান হারা যারা। এরপর আবার শিখাইবেন, কাকা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা? ঈমানওয়ালা যারা। চা স্টলের সামনে বৈশা কিবোধ শেখাত না কইরা এইগুলো শিখাইবেন একদিন আরেকদিন, বলেন ইনশাআল্লাহ। এবার আমরা পরের অংশে ঢুকে যাই, যে এবার বলেন তো আপনারা, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা? আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে। ঈমান কাকে বলে? আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি। ঈমান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিস থেকে আমরা ঈমানের পরিচয় জানব। ঈমানের পরিচয় জানতে গিয়ে আমরা মোট 4টা জিনিস শিখবো। বলেন সবাই, কয়টা? 4টা। বলেন আমার সাথে, ইহসান, বলেন ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। বলেন তো, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। কয় জিনিস হলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, সেখান থেকে আবার দেশে আসার সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। এই 5 জিনিসের নাম মৌলিকভাবে ইসলাম। 1 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত আদায় করা। 4 নাম্বার, রমজানের রোজা রাখা। 5 নাম্বার, সামর্থ্যবান হলে হজ করা। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ইসলাম সম্পর্কে তো জানলাম, এবার আমাকে ঈমান সম্পর্কে আপনি জানান। নবীজি বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব হবে এটা বিশ্বাস করা, ওয়াল মিজান, ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, সেখানে আমলনামা ওজন হবে, এটা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করা। এটা বিশ্বাস করেননি সবাই? তাহলে আরেকটা জিনিস পড়াই। বলেন, আমার জীবনে যা ঘটে তা ঘটার ছিল, যা ঘটেনি তা ঘটার ছিল না, এই কথা বিশ্বাস করার নাম ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা। আপনি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ এই বিশ্বাস না করবেন আপনার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, যা ঘটে নাই সেটা ঘটার ছিল না। এটা বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবেন না। দলিল, আবু দাউদ 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। ও প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না, ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, অর্থাৎ সেটা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না, তাই ঘটেনি। এই কথা যতদিন বিশ্বাস না করবে